থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতে 286 খান আয়াতে কারিমা আছে, আর এই সূরাতে 6221টি শব্দ আছে, মানে বাক্য আছে, আর এই সূরাতে 25500টি হরফ আছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ওনার তথ্য অনুপাতে এই সূরাতে 6221টি বাক্য আছে, হরফ আছে 25500। তার চেয়ে কম বেশি হতে পারে। আর সেই সূরা থেকে আমি আপনাদের সামনে পবিত্র কালামের এই সূরাতুল বাকারা থেকে 208 নম্বর একটি পূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, তাফসীর কারকরা বলেন এই 208 নম্বর আয়াতটুকু কেউ যদি তার জীবন এবং হায়াতের মধ্যে নেক আমল করে যেতে পারে, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি হওয়ার জন্য সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটুকুই যথেষ্ট। আর একটু মহব্বতে বলেন, এই আয়াতে আল্লাহ দুইটা জিনিস বলেছেন। একদিকে আল্লাহ আহ্বান করেছেন, আরেক দিক থেকে আল্লাহ নিষেধ করেছেন, বারণ করেছেন। আল্লাহ প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, অন্তর্ভুক্ত হইয়া যাও পরিপূর্ণ ইসলামের মধ্যে। ফিস সিলমি পড়া যায়, উদখুলু ফিস সালমিও পড়া যায়, দুনো ভাবেই এই আয়াতের এই শব্দটা পড়া যায়। সিলমুন পড়লে যেই অর্থ হবে, সালমুন পড়লেও সেই অর্থ হবে। এর অর্থ হবে ইসলাম। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। যখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে শান্তি আর পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং তোমাকে দান করে দেব। আমরা সকলেই জানি পবিত্র কালামে যত আয়াতে কারিমা আছে, পবিত্র কোরআন শরীফে যত সূরা আছে, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। ওই কারণটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল, বাংলাতে বলা হয় নাজিল হওয়ার প্রেক্ষাপট, তদ্রূপ ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড। সুতরাং সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল হওয়ার পিছনে যে কারণটা, সেই কারণটা হলো আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর যত উম্মত আসবে, আল্লাহর যত প্রিয় বান্দা-বান্দী আসবে, সকলকে সবক দিয়েছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, নিশ্চিত তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধান একজন রচনা করেছেন। আপনারা চিল্লায় বলুন, তিনি কে? আল্লাহ। ইসলাম কাকে বলে লম্বা ব্যাখ্যা বা আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি আমার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি, যেহেতু সময় কম। আমি সময়ের ভিতরে আমি আমার আলোচনাকে শেষ করতে হবে। কর্তৃপক্ষ আমাকে একটা টাইম মেনটেন করে দিয়েছেন, এই জন্য ভূমিকা আলোচনা না করে আমি সরাসরি তাফসীরের মধ্যে ঢুকে যাচ্ছি। তার কারণ তাফসীর মাহফিল এলোপাতারি আলোচনা করার কোনো সুযোগ নাই। কথা বলেন না? কিচ্ছা কাহিনী বলার কোনো সুযোগ নাই। এখন আসুন সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ইসলাম কাকে বলে? বাংলা ভাষায় বললে অনেকের ভালো লাগে, এই জন্য ফ্রান্সের একজন গবেষক, যার নাম হলো নেপোলিয়ন, উনি বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ।
একটা মানুষের জীবনে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইংরেজি ভাষায় কইলে তো বাক্কা, এটা খুব ভালো হইছে, কারণ আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় বাংলা ভাষা। যাই হোক, সামনের দিকে যায়। যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো ইসলামের যত বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, সব বিধিবিধান নিয়ম কানুন দুনিয়ার কোন মানুষ রচনা করেন নাই। আপনারা প্রশ্ন বুঝে থাকলে বলবেন কে রচনা করেছেন? আরো জোরে বলেন কে? দুনিয়াতে মানুষ যা তৈরি করে সব কিছুর মধ্যে ভেজাল। কথা বলেন। এর পূর্বে আমি জানতে চাই, আপনারা কি আমার ভাষা বুঝেন? হানা কিন্তু বলতে, নাহলে কিন্তু গরম হইতো না। এখন আসুন, ইসলামের বিধিবিধান একজন রচনা করেছেন, তিনি আল্লাহ। এর মধ্যে কোনো ভেজাল নাই। আর মানুষ যা প্রতিষ্ঠা করে, বানায়, নির্বাচিত করে, সব কিছুর মধ্যে ভেজাল। বেশি উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নাই। দু একটা এক্সাম্পল মাসাল তো মাসালান আপনাদের সামনে পেশ করতে চাই। এক নম্বর হলো মানুষের তৈরি সালাম, ইংরেজ থেকে পাওনা, বাংলাদেশের রাষ্ট্রে সরকারের কাছে যে সালাম, এটা হলো উপরে হাত উঠায় আর পা দিয়া মাটিতে মুড়া দেয়। কথা বলেন না কে? এটা হলো আমাদের রাষ্ট্রের সম্মানী প্রশাসনিক ব্যক্তিদের সালাম। রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদেরকে সেই সম্মান দিতে হয়। ওই সালামের অর্থ কি? এই সালামের অর্থ আমি যে জিনিসটা বুঝলাম, ক্ষমতা থাকলে উপরেরটা, ক্ষমতা শেষ নিচেরটা। কথা বলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি কেমনে জানলেন? এই প্রশ্নটা অনেকে করতে পারেন। এটা জানলাম আগে 96-90 দিকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যার নাম ছিল আব্দুল মতিন চৌধুরী। পুলিশের নাম শুনলেই প্রস্তাব করে দিত। ক্ষমতা শেষ, যাত্রাবাড়ির মোড়ে বাইরে রক্তাক্ত করছে। এর দ্বারা বুঝলাম ক্ষমতা থাকলে উপরেরটা, ক্ষমতা শেষ নিচেরটা। আরো বেশি বলার টাইম নাই। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী একজন লুৎফুজ্জামান বাবর। বুঝার জন্য বলছি, রাজনীতির কোনো আলোচনা করছি না, জাস্ট ফর বুঝার জন্য এটা বলতেছি। লুৎফুজ্জামান বাবরের নাম যদি প্রশাসনের কোনো ব্যক্তি শুনতো, প্রস্রাব করতো, পায়খানাও করতো। এই লুৎফুজ্জামান বাবর রে যাত্রাবাড়ির মোড়ে, গুলিস্তানের মোড়ে পুলিশের টাইনা কাপড় টাপড় ছিঁড়া পত্রিকাতে আসছে, তার এমন সাইজ করা করছে জেলখানার ভিতরেও দাঁড়ানোর কোনো শক্তি নাই। যে মানুষটার নাম শুনলে প্রশাসনের ব্যক্তিরা প্রস্রাব করছে, পায়খানাও করছে, এমন ভাবে সিলুট করেছে, ক্ষমতা শেষ। তার জন্য ক্ষমতা থাকাকালীন সময় ছিল উপরেরটা, ক্ষমতা শেষ নিচেরটা। কথা কোন ঠিক ঠিক? এটা আমি আমার ভাষায় বুঝলাম, বললাম। অনেকের অনেক অর্থ হতে পারে, সেটা আপনার কাছে থাকবে। এখন আসুন সামনের দিকে যাই। মানুষ যা তৈরি করে, মানুষ যা বানায়, এর মধ্যে ভেজাল। এর মধ্যে একটা হলো ইংরেজদের সালাম। সকালবেলা তারা বলে গুড মর্নিং, এটা তাকে 12টা পর্যন্ত। 12টার পরে গুড আফটারনুন 4টা পর্যন্ত। এরপরে গুড ইভিনিং, এটা হলো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার থেকে নিয়ে রাত পর্যন্ত হলো গুড নাইট। মানুষের তৈরি ইংরেজদের সালাম 24 ঘন্টার মধ্যে 4 বার পরিবর্তন হয়। আর আজ থেকে 1500 বছর আগে যে আল্লাহ সালাম নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত সালাম যেইভাবে আছে সেইভাবে থাকবে, পরিবর্তন হবে না। তার কারণ সালামের প্রতিষ্ঠাতাকে। আরো জোরে বলেন কে? এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ যা বানায় ভেজাল। এখন আসুন আরেকটু সামনের দিকে যান। বর্তমান গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের যে কোনো এক টিভির প্যান্ডেলে বসে একজন বিখ্যাত ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি সেক্টরের যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর ভিতরে জঙ্গিবাদীর গ্রান পাওয়া যায়। উনি বলেছেন, ছোটবেলা শুনেছি সালামু আলাইকুম সালামু আলাইকুম। উনি এত বড় একটা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান,
বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেখানে একটা বিভাগের অধ্যাপক চেয়ারম্যান হইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম শুনছে। সালাম আলাইকুম অর্থ হইল আপনি ধ্বংস হন। নাউজুবিল্লাহ। আমি যা বলি উলামায়ে কেরাম এখানে আছে, আপনারা জিজ্ঞাসা করবেন। সালাম আলাইকুম অর্থ হলো আপনি ধ্বংস হন, আর আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর আল্লাহ রহমত এবং শান্তি বর্ষণ করুন। তাহলে যে এত বড় শিক্ষিত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে দামি বিদ্যাপীঠে থাকার পরে সালাম জানে না শুদ্ধ করে, সে এত বড় ইউনিভার্সিটির কোন সাধারণ চাকরি শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। কেন নয়? আসসালামু আলাইকুম বলেছে, সেখানের মধ্যে জঙ্গিবাদের গ্রান পাওয়া যায়। আল্লাহ হাফেজ, এর মধ্যে জঙ্গিবাদের গ্রান পাওয়া যায়। এই সমস্ত নাস্তিক মুরতাদরা মুসলমানদের ঈমানকে নষ্ট করতে চায়, আর মুসলমানদেরকে এমন ভাবে সালাম থেকে দূরে সরাইতে চায়, আল্লাহ হাফেজ থেকে দূরে সরাইতে চায়। আপমর বাংলাদেশের জনসাধারণ সালামকে যেইভাবে মহব্বত করে ভালোবাসে, এটা মুসলমানদের ঈমানের দাবি। তার কারণ সালাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা প্রতিষ্ঠা করেছেন, এই জিনিসটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি জীবন দিব, আমি রক্ত দিব, সব দিব। কিন্তু আমার আল্লাহ যা প্রতিষ্ঠিত করেছেন, আমি তা প্রতিষ্ঠিত করেই যাব জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় বলে আসছি, গতকালও আমি বলেছি, যারা সালামের বিরোধিতা করে, সালামকে বলে জঙ্গিবাদের গ্রান পাওয়া যায়, এরা মুসলমান নামদারি মুখোশ লাগাইয়া মুসলমানদের ঈমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সালামের বিরোধিতা যারা করবে, সালামকে জঙ্গিবাদীর অস্ত্র যারা মনে করবে, সালামকে যারা জঙ্গিবাদীর সাথে তাল মিলাবে, তাদের স্থান বাংলাদেশের কখনো জনগণ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, যে কথাটা বলতেছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার কারণ ইসলাম এবং ইসলামের বিধিবিধান একজন নাজিল করেছেন। আপনারা চিল্লায়ে বলুন, তিনি কে? দু একটা एग्जांपल দিলে সময় কম, তারপরও দিতে হবে বুঝার জন্য। আপনি যদি মহারাষ্ট্রের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন তোমার ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে গণেশ। দিল্লির হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে রাম। গুজরাটের হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবে কৃষ্ণা। বাংলাদেশের হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে দুর্গা। বিহারের হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে কার্তিক। পশ্চিম ভারতে যারা আছে তাদের হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে শঙ্কর। নেপালের হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ভগবানের নাম কি, উচ্চ কণ্ঠে বলবে পশুপতি। আর পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো সমাজে, যে কোনো পরিবারে, আরব হোক, অনারব হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, কানাডা হোক, আফ্রিকা হোক, সৌদি আরব হোক, কাতার হোক, যে কোনো রাষ্ট্রের অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করা হলে তোমার রবকে, উচ্চ কণ্ঠে বলবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক এক দেশের মধ্যে রবের নাম পরিবর্তন। এর দ্বারা বোঝা যায় ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যত ধর্মাবলম্বী ধর্ম পালন করে, ফালাই ইউকবালা মিনহু, তারা সারা জীবন ধর্ম পালন করতে পারে, তাদের ধর্ম আমি আল্লাহর কাছে ইঞ্চি পরিমাণও দাম নাই। তার কারণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হতে হবে। আর হইলে আমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত কে নাযিল করে রেখেছেন? আল্লাহ। আর একটু সামনের দিকে যায়,
যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বা অন্যান্য সাহাবায়ে কেরামদের ইতিহাস তাদের জীবনে যদি পড়া হয় দেখা যায় জীবন দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার লজ্জাস্থানের মধ্যে বর্ষা মেরে দিয়েছে আর বলে দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। সুমাইয়া বলেছে আল্লাহর কসমকে বলতে পারি আমি রক্তাক্ত হতে পারি, শহীদ হতে পারি, এক মুহূর্তের জন্য আমি আমার কালিমাকে ছাড়তে পারি না। তারা কেমন মুসলমান ছিল আমার বন্ধুগণ, খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম সিদ্দিক আকবর আবু বকর, এমন একজন নরম মানুষ ছিলেন। বিশ্ব নবী বলে দিয়েছেন আবু বকরের মতো নরম মানুষ কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। কেউ যদি আবু বকরকে আঘাত করে আবু বকর পাল্টা কোনো জবাব দেয় না। এমন সময় দেখা যায় সিদ্দিক আকবর ছিল কাপড় ব্যবসায়ী। যে কোনো মানুষ কাপড় কেনার পরে পুরাতন কাপড়কে জমা দিলে সিদ্দিক আকবর তা গ্রহণ করে নিতেন। তার কারণ হইল ঝামেলা কোনো জিনিস তিনি পছন্দ করতেন না, নরম মানুষ ছিলেন। হঠাৎ করে মক্কার বাজারে যাওয়ার পরে আল্লাহর তৈরি একটা আইন জারি হয়ে গেল, সেটা হলো ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি বিধান দিয়ে দিলাম, যাদের সম্পদ আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, নেশাবে যাকাতের পরিমাণ যাদের সম্পদ আছে রে, এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দেওয়া তোমার জন্য ফরজ করে দিলাম। ওই মক্কার বাজারে আবু বকর দোকানে বসা আছে। এমত অবস্থায় দেখা যায় একজন কাফের আল্লাহকে গালি দিয়েছে আর বলে ফকিরের ঘরের ফকির আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ও ফকির, তার খোদা রব আল্লাহ হইল ফকির। তার কারণ হইল আল্লাহ যদি টাকাওয়ালা হইতো আমাদের কাছ থেকে সম্পদ নেওয়ার কিসের দরকার? কথা বলেন। এমন ডাকা বলে যখন বলে আবু বকর সিদ্দিক যার হাত ধরে কালিমা পড়েছে ওই মুহাম্মদ হইল ফকির, তার আল্লাহ হইল ফকির। ফকিরের ঘরের ফকির যখন বলেছে আবু বকর ঠিকই নরম মানুষ, আল্লাহ এবং মুহাম্মদকে গালি দেওয়ার কারণে সাথে সাথে তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এই বিচার বিশ্ব নবীর আদালতে চলে আসলো। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু বকর মক্কার বাজারে আমাকে থাপ্পড় মেরেছে, আমি বিচার চাই। রাসূল বলেন না না, মনে হয় তুমি চিনতে পারো নাই, সে মনে উমর তোমাকে থাপ্পড় দিয়েছে। তখন কাফের ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, নিশ্চয় আমাকে আবু বকর থাপ্পড় মেরে দিয়েছে। এই বিচার নিয়ে যখন বিশ্ব নবীর আদালতে হাজির হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, ওরে সাহাবায়ে কেরাম, কোথায় আমার আবু বকর? আজকে আবু বকরকে এই বিচারের মজলিসে নিয়ে আসো। সকলে যখন নিয়ে আসলেন, আবু বকর সিদ্দিককে বলেন, বিশ্ব নবী যখন জিজ্ঞাসা করেছেন তুমি কি তাকে থাপ্পড় দিয়েছো নাকি, সে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি তাকে থাপ্পড় দিয়েছি। কেন জানেননি? আমার আল্লাহ এবং আপনাকে সে গালামন্দ করেছে, এই জন্য আমি থাপ্পড় দিয়েছি। বিশ্ব নবী তখন ডেকে ডেকে বলে, ও আবু বকর, আমি মুহাম্মদ এবং আল্লাহকে গালি দিয়েছে, সাক্ষী কোথায়? কাফের দুইজন সাক্ষীকে কিছু দিনার দিরহাম দিয়ে বানাওয়ার সাক্ষী লইয়া হাজির হইল আল্লাহর নবীর কাছে। কি অবস্থা দেশের! 500 টাকা দিলে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে 5 জন সাক্ষী হাজির করতে হবেন, মিথ্যা কথা বলেন। আর আমাদের দেশের এমন অবস্থা, 1 কাপ লাল চা যদি খায় আপনার পিছনে 2 ঘন্টা সার্ভিস আছে না নাই? আপনাদের সরাইলে নাও থাকতে পারে, এটা হলো ভদ্র একটা উপজেলার নাম সরাইল, সেখানে নাও থাকতে পারে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, তখন দেখি অনেকে আমাদেরকে বলে হুজুর 1 কাপ রং চা খাওয়াইলে 2 ঘন্টা সার্ভিস দেওয়া যায়, এমন মানুষও আমাদের গ্রামে আছে। যাই হোক, আবু বকর সিদ্দিক বলেন সাক্ষী বাহির করো। বিশ্ব নবী বলেন, আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আস-সাদিক, আস-সিদ্দিক শব্দটা তো আপনি আমাকে দিয়েছেন,
রাসূল বলেন সিদ্দিক মিদ্দিক উঠে চলে না, সাক্ষী চলে। শেষ পর্যন্ত বিশ্বনবী লম্বা ঘটনা আনার পরে সিদ্ধান্ত হইল ওই কাফের ব্যক্তি আবু বকরকে একটা তাপ্পুর মেরে দিল। নাউজুবিল্লাহ বলে। তখন ডেকে ডেকে বলেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, ওরে আমার বন্ধু জিব্রাইল, তাড়াতাড়ি যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে গিয়ে বলো আবু বকরের কোনো সাক্ষী লাগবে না, আমি স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। ও বিশ্ব নবী, আমি আল্লাহ আয়াত নাযিল করে বললাম ওই কাফের আপনাকে আমাকে গালি দিয়েছে, আবু বকর সত্য কথা বলে দিয়েছে। আমি বলতে চাই, যেই আবু বকর ছিল নরম, মাটির চেয়েও নরম, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে, আগুন এবং লোহার চেয়ে শক্ত হয়েছে। এই জন্য বিশ্ব নবীকে যারা কটাক্তি করবে, গালি দিবে, নরম হইলেও গরম হতে হবে ইমানের স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ফ্রান্সে আমাদের নবীকে ব্যঙ্গাত্ম করছে, আমরার অসুবিধাটা কোথায়? আচ্ছা, ফ্রান্সে যদি আমার নবীকে ব্যঙ্গাত্ম করে, সিনেমা বানায়, আমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে আমি মনে করি অসুবিধার কোনো শেষ নাই। কারণ বিশ্বের যে কোনো ক্ষমতাধর ব্যক্তি আমার নবীকে কটাক্তি করবে, বিশ্বের মুসলমানেরা ফ্রান্সকে দেখিয়ে দিয়েছে যত বড় শক্তি সাহস, যত বড় এমন ভাবে পাওয়ারফুল রাষ্ট্র হোক না কেন, মুসলমানরা বুইরা আঙ্গুল দিয়ে তাদেরকে গণার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ফ্রান্সের পণ্য বয়কট করলাম, শুক্রবার দিনে জুমার বয়ান করতে শুরু করলাম, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ইমানুয়েল ম্যাক্রো একটু নরম হয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো সারা পৃথিবীর গবেষক বৈজ্ঞানিকরা একটা চাষ করেছে, ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে আন্দোলন কোন দেশে হয়েছে। তারা একটা রিপোর্ট দিয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে ফ্রান্সের বিপক্ষে, বিশ্বনবীর পক্ষে। আর একটু জোরে বলেন। বাংলাদেশের মাটিতে হইল বিশ্বনবীর ইমানের চেতনার মাটি। এই মাটি থেকে আন্দোলন শুরু হয়। যে কোনো রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রপ্রধান যত বড় অস্ত্রশীল হোক, শক্তিশালী হোক, টাকাওয়ালা হোক, মুসলমানেরা কখনো বরদাস্ত করবে না। তার কারণ মুসলমান নবীদের মহব্বত করা, মুসলমানের ইমানের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে বলে আসছি, যে কোনো নেতা নেত্রীকে গালামন্দ করলে তার আইন হয় 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয়। আমরা তার পক্ষে আছি। তার কারণ সম্মানী ব্যক্তিকে কেউ যদি আঘাত করতে চায়, তার বিপক্ষে আইন হওয়ার দরকার আছে না? তাও আমার রাষ্ট্রের একজন নেতা নেত্রী যে কোনো একজনকে গালি দিলে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে তাকে 5 বছরের এমন ভাবে জেলখানাতে রাখা হয়। আমার নবী তো দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর চেয়ে কম নেতা না। কথা কন। তার কারণ পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন যদি আপনি তালাশ করেন, দেখবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন আইলে আবুল কালাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কেউ তাকিয়ে রাখছিলেন না, বললাম আর কি। আচ্ছা, আপনি কি জানেন ওনার চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি কিভাবে বললেন? আপনি তো গুনাহগার বলে। আচ্ছা বলেন, আপনি একটা জিনিস দেখেন না, সাক্ষী দিবেন, আপনি কি সত্য সাক্ষী দিয়েছেন না মিথ্যা? ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যে বললেন, তার চরিত্র সম্পর্কে কি আপনি জানেন? কিভাবে বললেন? ও রং সারবতা ভিতরে গেলে কথা কন। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখনো বলি, আমার দেশের যে একটা আইন পাস হয়ে যায়, সেই আইনটা হলো আমার নবীকে যারা কটূক্তি করবে, গালি দিবে, সংসদে যদি আইন পাস হয়ে যায়, কিসের আইন? ফাঁসির ঝুলিতে তাকে দেওয়া হবে। এমনকি সাপ্তাহ চত্বর, সাপ্তার উপর বসাইয়া ক্রস ফায়ার করা হবে। 2-3টা নাস্তিকের এমন শাস্তি হলে আল্লাহর কসম বাংলাদেশের মধ্যে কেউ আমার নবীকে কটূক্তি করবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করেছেন, আল্লামা আমির শাহ রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করেছেন, পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করেছেন, আনসারী সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করেছেন। বর্তমানে আমির হেফাজত এমন ভাবে জুনায়েদ বাবুনগরী এই আন্দোলন করে যাবেন। আমরা সব সময় বলে আসছি, দুইটা আইন পাস করেন, বাংলাদেশের সংসদ থেকে বাংলাদেশের 56,000 বর্গ মাইল মাটি সহ শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে যাইবে অশান্তি, যেই দিকে যাইবে। কি দুইটা আইন? এক নম্বর আইন হলো আমার নবীকে যারা গালি দিবে, ফাঁসির আইন আপনারা সংসদে পাস করে কেউ গালি দিবে না। দুই নম্বর হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। এই দুইটা আইন মুসলমানদের প্রাণের দাবি। যতদিন মুসলমানেরা এই পৃথিবীতে থাকবে, যতদিন রক্ত থাকবে, জীবন থাকবে, ভক্ত জীবন দিয়ে হলেও দুইটা আইন আমরা পাস করেই ছাড়বো। তার কারণ এটা ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আরেকটু সামনের দিকে যায়। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আচ্ছা, একটা উদাহরণ দিলে, আপনার একটা পা যদি ঘরের ভিতরে থাকে আর একটা পা যদি ঘরের বাইরে থাকে, তাহলে আপনি কি শান্তিপূর্ণভাবে আছেন না রিক্সে আছেন? তাহলে ইসলামের মধ্যে আপনি ঢোকার পরে যদি আবার পূজা, তাহলে আপনি কি বেজাল? কথা কোন রোজা রাখেন, পূজা তো যা, এটা হলো বেজাল। কি যত নবী রাসূলরা আসছেন মূর্তির বিরুদ্ধে ওনারা সোচ্চার ভূমিকা রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আগুনের মধ্যে রেখে দিলেন। তাফসীরে কিতাব আছে 40 দিন সেই আগুনে তিনি। প্রশ্ন করা হলো, পয়গম্বর ইব্রাহিম আপনার হায়াত জিন্দেগীর মধ্যে সবচেয়ে আরামের দিন কোন দিন ছিল? আমরা যদি জিজ্ঞাসা করত তখন বললাম বাসর রাতের দিন ছিল। কথা কোন না কেন? উনি বলেছেন নমরুদ যখন আমাকে আগুনে রেখেছিল ওই 40 দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামে ছিলাম। আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ এবং মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। ইব্রাহিম পয়গম্বরের বাবা ছিল মূর্তি বানানোওয়ালা, মূর্তি ব্যবসায়ী। আমরা সকলে জানি আমাদের রাষ্ট্রের মধ্যে একটা আইন আছে, তেল ব্যাপারীর পুত তেল ব্যাপারী, বাস ব্যাপারীর ছেলেও বাস ব্যাপারী হয়। আমাদের দেশে রীতিটা আছে না? পয়গম্বর ইব্রাহিমকে যখন দেওয়া হয়তো মূর্তি বিক্রি করার জন্য, ছোটবেলা শিশুবেলা যখন ছিলেন তিনি জানতেন যেটাকে আঘাত করলে এমন ভাবে কোনো কথা বলতে পারে না, উল্টোয় কোনো আমাকে আঘাত করতে পারে না, এটা তো কোনো রোগ হতে পারে না শয়তান ছাড়া। পয়গম্বর ইব্রাহিম তখন ডেকে ডেকে বলে, ও বাবা, আপনার প্রেসিডেন্ট নমরুদ যদি আমাকে আগুনে দেয় কোনো সমস্যা নাই। যখন আগুনে নিক্ষেপ করা হলো, জিবরাইল এসে পয়গম্বর ইব্রাহিমকে বলেন, আমিও কিন্তু আগুন নিবানো ফেরেশতা নিয়ে হাজির। ও পয়গম্বর ইব্রাহিম, আপনার কি প্রয়োজন, কি লাগবে আপনি শুধু বলেন। ইব্রাহিম তখন ডেকে ডেকে বলে, এখান থেকে চলে যাও, আমি যে আগুনে নিক্ষেপ হব আমার আল্লাহ দেখি বলে দেখে, আমার আল্লাহ যদি দেখে আমি ইব্রাহিম আগুনে জ্বলি, আমাকে যদি না বাঁচায়, আমার আল্লাহ যদি দেখে আমি পয়গম্বর ইব্রাহিম আগুনে জ্বলেই। কেমন ঈমান ছিল? আল্লাহ যদি দেখে আমি ইব্রাহিম আগুনে জ্বলতেছি, আমি ইব্রাহিম আগুনে জ্বলেই খুশি। আর আল্লাহ যদি চায় আমাকে বাঁচাইতে, আমি বাঁচাও খুশি। সুবহানাল্লাহ পড়ে। একটা কথা মনে হলো, আবু জেহেল মক্কার বাজারে সবচেয়ে দাপটশালী ব্যক্তি, হঠাৎ করে একদিন মূর্তি লইয়া, কারণ যারা মূর্তি বানাইতো বা মূর্তির ব্যবসা ছিল তৎকালীন সময় তাদের একটা ব্রেন ছিল, হুবহু মানুষ দিকা মূর্তি বানাইতে পারত। এই ব্রেনটা তাদের ছিল। আবু জেহেলের মতো হুবহু কইরা একটা মূর্তি বানাইছে উকাইস বাজারে। আবু জেহেল দিকা কই, এটা আমার দরকার, আমার মতো আমি বিদায় হইলো, এটা আমার জায়গায় বসতে পারবে, আমার চেয়ার পাবে। নাউজুবিল্লাহ।
মক্কার বাজার থেকে কিনে আনার পরে একটা গাছের মধ্যে লাইন দিয়ে রাখলেন। এখন যেমন কুকুর আছে, তৎকালীন সময়ে কিন্তু কুকুর ছিল। ওইখানে যখন এমন ভাবে রাখলেন একটা গাছের মধ্যে হেলান দিয়া, আবু জেহেলের প্রস্রাব ধরেছে, প্রস্রাব করতে গেছে, আয়সা দেখে মূর্তির মধ্যে কুকুরে প্রস্রাব করছে। আবু জেহেল বলে, কিরে টাকা দিয়ে কিনলাম, প্রস্রাব দেখা সামনের দিকে চাই, পিছনের দিকে তাকায় বলে কেউ দেখছে না, বাচ্চা আর বলে, কিরে মূর্তি প্রস্রাব করছে, ইডেই তুই সরাইতে পারলে না, তোরে তো আমি রব মনে করি না, ক্ষমতার চেয়ারের কারণে তোকে রব মনে করি, আমি জানি তুই শয়তান। আজও আমাদের দেশে কিছু মানুষ আছে উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানির গার বলে মরতে, নাউজুবিল্লাহ বলেন না, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, যারা এমন ভাবে দেখা যায় সুদের বিরুদ্ধে কথা বলে, যারা ঘুষের বিরুদ্ধে কথা বলে, এমন ভাবে সংসদের পার্লামেন্টের একজন সংসদ সদস্য মন্ত্রী হইয়া উলামায়ে হক্কানির গার বটকায় দিবে, এই আচরণটা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা মন্ত্রীর চেয়ারে বসে আছেন, সংসদের পার্লামেন্টের সদস্য, আপনার প্রত্যেকটা কথা হতে হবে দামি, নির্ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গার বটকায় দিলে কি আলেমরা বসে থাকবে? আলেমদের সাথে আপনারা আছেন না, কারণ নবী বিদায় হয়েছে, নবীর সিলসিলাকে ধরে রাখবেন। আমার পাশে যে উলামায়ে কেরামরা বসে আছেন, উনারা আমাদের ফেরেশতা, উনারা হচ্ছে নবীর ওয়ারিস। উনাদেরকে যারা গাল মটকাতে চাইবে, আমরা তার হাতকে মটকায় দিব। কথা বলেন ঠিক কিনা? সাহস কোথায় পেলেন আপনি গাল মটকায় দিবেন আলেমদের? কোন আলেম? আল্লামা মামুনুল হক সাহেব, পীর সাহেব চরমুনার গাল মটকায় দিবেন। আপনারা কোন পীর সাহেব চরমুনায় আর আল্লামা মামুনুল হক সাহেব দুইজনের বক্তরা যদি চড়াই ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ নামে বাসা থেকে বাহির হওয়ার সাহস পাবে তারা? ইসির রুমে কথা বলতে অনেক মজা, বাহির হইয়া দেখো মুরগা চোরার দলেরা ইসির রুমে কথা বলতে সহজ, রাস্তায় ফলফলের ময়দানে এসে দেখো মানুষ তোমাদেরকে নাচতে নাবুদ করে দিবে। ঠিক কিনা জুড়ে বলে? আমরা কোনো কথা বলি না। অনেকে আবার বলে, গত জুমাতে আমাকে এক মুসল্লি প্রশ্ন করেছেন, হুজুর আমরা তো ভাস্কর্য মানাইতেছি, মূর্তি না। আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা বলে ঘুষকে বলে গিফট, কথা কোন না কেন, সুদকে বলে ইন্টারেস্ট, মদকে বলে ড্রিংকস, তারাই মূর্তিকে বলে ভাস্কর্য। কথা কোন ঠিক কিনা? একটা দিয়ে আরেকটা বুঝায়। ওই ঘুষ খাইছে ওটাকে বলে গিফট, সুদ খাইছে ইন্টারেস্ট, মদ খাইছে ড্রিংকস। এই সমস্ত একটার ব্যাখ্যা আরেকটা দেই। এই সমস্ত নাস্তিকেরা তারাই মূর্তির কথা বলে ভাস্কর্য বানাতে যায়। তার কারণ আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, উলামায়ে হক্কানি, উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম রিসার্চ করে দেখেছেন, পরিষ্কার বক্তব্য দিয়েছেন, ভাস্কর্য যেটা মূর্তি সেটা। কথা বলেন ঠিক কিনা? মূর্তি থাকবে মন্দিরে, এটা রাস্তায় কেন আসবে? কথা বলেন মূর্তি কোথায় থাকবে? আহা, দুঃখের কথা বলতে হয়, 500 বছরের পুরাতন বাবরি মসজিদ বাইঙ্গা বানাইছে। মুসলমানদের দিলের ভিতরে রক্ত খরণ হচ্ছে, আর খনন করবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আরেকদিন বাবরি মসজিদে যে মূর্তি হয়েছে সেখানে আবার আল্লাহর কসমকে বলতে পারি, ঈমানি বিবেচনার কারণে আবার বাবরি মসজিদ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাতিলদের পাওয়ার ক্ষণস্থায়ী। কারণ আমরা সকলেই জানি, যারা সংসদ সদস্য বা যে কোনো পদে বা যে কোনো আসনের আছে, আমি প্রথমে বলেছি আসন যতদিন আছে দাম ততদিন, আসন না থাকলে তার কোনো বিল নাই, লেস কস্ট। দুঃখের সাথে বলতে হয়, গত কয়েকদিন আগে আমি উসমানী বিমানবন্দরে ল্যান্ড করার পরে মাননীয় অর্থমন্ত্রীকে আমি দেখলাম। আমার এত কষ্ট পেয়েছি আমি দিলে, যে মানুষটার সিলেট যাবে শুনলে হাজার নেতাকর্মীরা তাকে সিলেট দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। ক্ষমতা নাই, বিমানবন্দরে 2-3 জন লোকও তাকে পাহারা দেওয়ার জন্য নাই। নিজের ছেলে নাই,
ছেলে তাকে বাসা থেকে বাহির করে দিয়েছে। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আর একটু জোরে বলেন। যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, পয়গম্বর ইব্রাহিম তখন ডেকে ডেকে বলে, ওরে নমরুদের বাহিনী আমাকে আগুনে একবার নয় হাজার লক্ষ কোটি বার আমাকে আগুনে জ্বালাইবা, কিন্তু আমি মূর্তির বিরুদ্ধে ঠিকই কথা বলবো। আমাকে নারীর রূপ দেখাইবা কোনো অসুবিধা নাই, আমাকে পদের লোভ দেখাইবা কোনো অসুবিধা নাই, এমনকি দেখা যায় আমাকে চেয়ারের আসনের লোভ দেখাইবা কোনো দরকার নাই। কেন জানোনি? যেই মূর্তি তার সামনে মশা বসে সরাইতে পারে না, সে তো খোদা হবে দূরের কথা, শয়তান ছাড়া কোনো কিছু হতে পারে না। ইব্রাহিম তখন ডেকে ডেকে বলে, ও নমরুদের বাহিনী আমাকে আরো কত কষ্ট দিবা, সমস্ত কষ্টকে আমি বর্জন করতে রাজি, কিন্তু আমার মাওলা মালিক যদি খুশি হয়ে যায় আগুনে জ্বলন্ত সময়টা আমার জন্য এই জন্য তখন ডেকে ডেকে বলে আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন, এই জন্য আমি আপনাকে একটা উপাধি দিলাম খলিলুল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিয়েছেন, এই জন্য আমি আপনার ছেলের সন্তানের উপাধি দিলাম যাবিহুল্লাহ। আপনার সন্তান এবং আপনি দুইজন মিলে খানায়ে কাবাকে সংস্কার করে সুন্দর করে বানাইলেন, এই জন্য আমি খানায়ে কাবার নাম রাখলাম বাইতুল্লাহ। কিন্তু সেই খানায়ে কাবার মধ্যে একজন মুতাওয়াল্লির দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মুতাওয়াল্লির দরকার আছে না নাই? থাকলে এই প্রতিষ্ঠান থাকবে স্বচ্ছ, ভেজাল হবে না, দুর্নীতি হবে না, অপকর্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খানায়ে কাবার মুতাওয়াল্লি বিশ্বনবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানায় দিলেন আর বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, এই জন্য খানায়ে কাবার মুতাওয়াল্লি, খানায়ে কাবার নাম রাখলাম বাইতুল্লাহ। মুতাওয়াল্লি যিনি হবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তখন ডেকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, শুধু তাই নয়, খানায়ে কাবার একজন মুতাওয়াল্লি দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইলাম। কিন্তু খানায়ে কাবা পরিচালনা গাইডলাইন করতে হলে একটা কিতাবের দরকার আছে না নাই? সেই কিতাবের নাম আমি আল্লাহ রেখে দিলাম কালামুল্লাহ। শুধু তাই নয়, আগন্তুক কিয়ামত পর্যন্ত আমার নবী বিশ্ব নবী মুহাম্মদকে যারা মানবে, পয়গম্বর ইব্রাহিমকে যারা মানবে, ইব্রাহিমের ছেলে ইসমাঈলকে যারা মানবে, বিশ্ব নবীর আকীদাকে যারা মানবে, সুন্নতে তরিকাকে যারা মানবে, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন তারা হইল হিজবুল্লাহ, মানে হইল তারা আমি আল্লাহর দলের সদস্য। কেউ যদি বলে আপনি হলেন আমার পার্লামেন্টের সদস্য, তাহলে আজকে রাতে কমসে কম আপনার গুম হওয়ার কথা বলেন নাকি? যে কোনো একজন আজকে শোনালেন, যে কোনো একজন যদি প্রাইম মিনিস্টার বলে আজকাল থেকে আপনি আমার পার্লামেন্টের একজন সদস্য, আমার মনে হয় ওই মানুষটার রাতে গুম না হওয়ারই কথা। যে আল্লাহ বলেছেন আপনি হইলেন আমার দলের একজন সদস্য, মানে হইল জান্নাতের সদস্য, আমরা খুশি না বেশি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলে দিয়েছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এর ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনের মধ্যে সমস্ত মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন যার মধ্যে চারটা গুণ থাকবে আল্লাহ তাকে ওলি বানাইয়া কবরে নিয়ে যাবেন। এক নম্বর হলো কাসরাতু যিকরিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। দুই নম্বর হলো সুহবাতু আহলিল্লাহ, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গ, পীর মাশায়েখের সুহবতে যারা থাকবে। তিন নম্বর হলো খিদমাতু খালকিল্লাহ, আল্লাহর দেওয়া মাখলুকাত যারা আছে তাদের খিদমত করবে। চার নম্বর হলো ইত্তিবাউ সুন্নতে রাসূলিল্লাহ, যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রাসূলের সুন্নতের গলার মালা পরবে। এই চারটি গুণ যাদের থাকবে, তাফসীর কারকরা বলছেন মরার আগে আল্লাহ তার নামটুকু উলিদের খাতায় লেখার ব্যবস্থা করেছে। এক নম্বর হলো মনে রাখবেন, এক নম্বর হলো কাসরাতু যিকরিল্লাহ, কাকে স্মরণ করব, আলোচনা যাকে। দুই নম্বর হলো সুহবাতু আহলিল্লাহ,
আল্লাহ ওয়ালাদের সুবত টাকা। এখন তো আল্লাহ ওয়ালা কেডা আল্লাহ ওয়ালা না কেডা কিনে চিনা যায়। গত কয়েকদিন পূর্বে আমি রংপুর গিয়েছিলাম, সেখানে দেখি বাবারে লইয়া লেডিস এবং জেন্টস মানে পুরুষ এবং মহিলা মিছিল, বাবা আছে যেখানে আমরা আছি সেখানে দেখলাম। আমি বললাম যে কিসে বাবার সমস্যা কি? বাবা আমাদের পীর। দেখলাম পুরো শরীর উলঙ্গ, শুধু লজ্জাস্থানটা হাফ হাফ উলঙ্গ। তখন বললাম যে কি ব্যাপার, উনি তো দেখা যায় পাগল। না, সুরতে পাগল হইল, ভিতরে মাল আছে। আমি বললাম যে মাল আছে এটা দেখাই যায়, কথা বলেন না কেন? এই জন্য আমাদের সমাজে কিছু আর সব সময় মনে রাখবেন, মানে পুঁজি ছাড়া কোনো ব্যবসা থাকলে এটা হলো পীরের ব্যবসা। কথা বলেন, হক্কানি পীর আছে, পীর সাহেব চরমোনাই, আল্লাহু আকবার। শাইখে দিগলবাগি ছিলেন, বরুণার পীর সাহেব ছিলেন, এরা হচ্ছে হক্কানি পীর। আরো আছে, কিন্তু বাতিল পীরও কিন্তু আছে। দেখবেন বাবার একটা ছবি ঘরের মধ্যে লাগায় রাখে। আমি এক মুসল্লির বাসায় দাওয়াত খেতে গেলাম, গিয়া দেখলাম মাইজবান্ডারের ছবি লাগা। বললাম কি ব্যাপার, সব সময় যে আমার বয়ান শুনেন, মাইজবান্ডার হুজুর বরকতের লাগা। আমি বললাম বছরে বছরে উমরা করেন আর মাইজবান্ডারি বাবারে মানছেন পীর, আপনার উমরা 100 বার করলেও আল্লাহর কাছে গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কিছু বন্ধ মানুষ আছে। আবার আমাদের মধ্যে কিছু আছে কুফরিও করে, নাউজুবিল্লাহ। আচ্ছা, কুফরি করলে এই মানুষটা কি মুসলমান না কাফের? কারণ তার তো মালের দরকার, দান্দা হইছে মাল। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মাইজবান্ডার, রাজারবাগ, কুতুববাগ, আটকুশি, চন্দ্রপুরি, বাগে মদিনা সহ যত মদিনা, আটকুশি, চন্দ্রপুরি আছে, হক্কানি পীর হতে পারে না, বাতিল পীর। এদের মুরিদ যারা হবে তখন দেখা যায় তাদের মুরিদদের অনেকেই দেখা যায় দাঁড়ায় প্রস্তাব করে। আমি কই যেই মুরিদের, যেই পীরের মুরিদ দাঁড়ায় প্রস্তাব করে, ওই পীরে আইটা প্রস্তাব করে। নামাজ পড়ে না, নামাজ কি দরকার? বাবার তো নিব, বাবার তো খবর নাই। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক্কানি পীরদের দরজা খোলা আছে, সেখানে যাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবেন। বাতিল পীরদের কাছে যাবেন, ঈমান হারা হইয়া, কাফের হইয়া কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বর্ণ তো দোকান আছে ঢাকা শহরে, কি যে বাটপারি শুরু হইছে। হঠাৎ করে একটা স্বর্ণের ফ্যাক্টরি, অর্থাৎ একটা কি জানে চকচক করে একটা থাকে না, কো ভাই আমি দেশে বিদেশ থেকে আইছি, এটা নিয়ে আছে দেলা দোকানে নিয়ে দেখছে 500 টাকা শুধু বালু, দোকানে নিচে বেটা 5 ওটার দাম নাই। স্বর্ণ যেমন স্বর্ণ কাররা টেস্ট করে রাখে, আমাকে আপনাকে ঈমানওয়ালারা টেস্ট করে পীরওয়ালা পীরকে মানতে হবে। আগে দেখতে হবে পীর কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, পীর তাহাজ্জুদ করে কিনা, নামাজ পড়ে কিনা। যেই পীর কোরআন তেলাওয়াত করতে পারে না, তাহাজ্জুদ করে না, এটা পীর নয়, দান্দাবাজ শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানকে বিসর্জন দেন নাই, কিন্তু আল্লাহ তার প্রতি খুশি হয়েছে। কিয়ামত পর্যন্ত বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। ও পৃথিবীর মানুষেরা, পয়গম্বর ইব্রাহিমের চেতনার কারণে তোমাদের সকলের জন্য জাতির পিতা ইব্রাহিমকে বানায়া দিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানায়া দিলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই কথাটা কার? আল্লাহ বলেন কার? আল্লাহ। শুধু তাই নয়, অনেক সময় দেখবেন ভুলায় গত বছর নবীর বিরুদ্ধে কথা বলেছে, 7 জন তাজা রক্তওয়ালা জীবন দিয়ে শহীদ হয়েছে। কারণ আমরা ঈমান গ্রহণ করেছি, রক্ত দিতে জানি, প্রতিশোধ গ্রহণ করতে জানি। কিন্তু বিশ্বনবী প্রতিশোধ গ্রহণ করার জন্য বলেন না, এই জন্য আমরা প্রতিশোধ গ্রহণ করি নাই। আমরা শুধু তাকায় যখন বান বা আমাদের ব্যারিকেড ওভার হয়ে যাবে, মুসলমানরা ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
গত কয়েকদিন ধরে নিশ্চয়ই আপনারা জানেন টিভি ফেসবুক মিডিয়াতে আসছে উলামায়ে কেরামের পক্ষে একটা মঞ্চ বাইর হয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ। এরা বলতেছে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, পীর সাহেব চরমুনার দুই গালে জুতা মারো তালে তালে। মিছিল করে কোন সময় জানেন? রাত্রি 3টার পরে। ওই বিয়াদবের বাচ্চারা বলি তুই 10টা থেকে সকাল 4টার ভিতরে ফিরত যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন হেফাজতে ইসলামে যারা আছে তারা হচ্ছে আমাদের ছেলেটা মুরব্বি আল্লাহওয়ালা। 4-5টা নাস্তিক যদি আমাদেরকে হুঙ্কার দেয় আমরা কখনো ব্যতীত নই। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারকে উচিত বলেছি, এখনো বলি ওই সমস্ত নাস্তিকদেরকে গ্রেফতার করুন। শান্তিপূর্ণ দেশকে অশান্তি বানাতে চায় যারা, তারা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় বলে দিই। আরেকটা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এরা আবার আরেকটা নাম দিছে হেফাজত, এবং যারা আহলে হক উলামায়ে কেরাম আছে এদেরকে গ্রেফতারের দাবি জানাইছে, 72 ঘন্টার আলটিমেটাম দিছে। আচ্ছা আপনারা বলেন যে কোনো একজন আলেম যদি কেউ যে কোনো ভাবে ষড়যন্ত্রমূলক কেউ যদি গ্রেফতার করে, আমি আর আপনি কি করে বসে থাকবো? কথার কথা আল্লাহ না করুক। শুনছেন পীর সাহেব চরমুনায় ইন্তেকাল করেছেন, সকাল থেকে আপনি আমি জাপিয়ে পড়ব ময়দানে। অনেক সময় দেখা যায় অনেক প্রশাসন বাইরে বলে উলামায়ে কেরাম মানুষকে বিশৃঙ্খল বক্তব্য দেয়। আচ্ছা আপনারা যদি এইগুলি না জানেন, জানবে কারা? এমনও মানুষ আছে কিচ্ছু জানে না, টিভিতে আছে না না, উনাকে জানানোর দরকার আছে না? আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব ইন্তেকাল করেছেন, উনার সৈনিকেরা ইন্তেকাল করেন নাই। আল্লামা শাইখুল হাদিস আজিজুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন, উনার মুরিদান শুকরে মরে যায় নাই। পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, উনার মুরিদান শুকরে মরে যায় নাই। এমন ভাবে আল্লামা আনসারী সাহেব ইন্তেকাল করেছেন, উনার ভক্তবৃন্দরা কবরে যায় নাই। এমন ভাবে শাইখে দিগলবাগী ইন্তেকাল করেছেন, উনার সৈনিকেরা মরে যায় নাই। ফখরে বাঙ্গাল ইন্তেকাল করেছেন, সৈনিকেরা মরে যায় নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে উলামায়ে হকের বিপক্ষে যারা ষড়যন্ত্র করবে, মুসলমানেরা কাফেরের কাপড় বেঁধে ময়দানে দাঁড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনও দিতে জানি, রক্তও দিতে জানি, তার প্রমাণ শাপলা চত্বর। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা শাপলা চত্বর যেতে চাই না। বাধ্য করলে শাপলা চত্বর আবার যাব। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বর মাত্র 70 লক্ষ লোক হইছে, গঞ্জে 70 লক্ষ। আমি মনে করি আগনা ছিল আরো কমসে কম 5 কোটি। কারণ ঈমানওয়ালা ইসলামওয়ালাদেরকে গণনা করে শেষ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য অনেকে মনে করছে কি জানেননি, আহমদ শফি সাহেব পড়ে গেছে গা, হেফাজতে ইসলামকে টক্কর লাগছে, এই ফাহাদিয়া মোল্লারা একটা বাস দিয়া দিই। মোল্লাদেরকে যারা বাস দিতে হয় ওরা বাস লয়ে যেতে। কারণ উলামায়ে কেরাম সব সময় ঈমান হারা মানুষকে ঈমানের দিকে নিয়ে আসে, পথ হারা মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসে। শুধু তাই নয়, জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখায় বাংলাদেশের উলামায়ে কেরাম। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আরো অনেকে বলেছেন যে মুমিন মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন, প্রথম দিকে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার করে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন সাহাবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান গ্রহণ করেছি, ঈমানের দাম কত আপনি আমাদেরকে বয়ান করে শোনায়া দেন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যারা আছে তাদের সকলকে জানায়া দেবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুমিনের ঈমানের 70 ভাগের এক ভাগকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি ওই এক ভাগ বাড়ি হইয়া ঈমানদারকে আল্লাহ সফলতার পথ দেখায়া দিবে।
আপনারা সকলে জানেন আপনার ঘরের মধ্যে যদি 10 থেকে 15 কেজি স্বর্ণ আপনার ঘরের মধ্যে থাকে, আর এলাকার সকলেই যদি জানে আপনার ঘরের মধ্যে স্বর্ণ, তাহলে আপনার ঘরের মধ্যে চোর ডাকাত ঢোকার সম্ভাবনা আছে না? কেউ যদি মনে করে না আমার ঘরের মধ্যে 10 কেজি 5 কেজি স্বর্ণ আছে, ওই মানুষের ঘরের ভিতরে যেমন এমন চোর ডাকাত আক্রমণ করার সম্ভাবনা আছে, তার চেয়ে বেশি দাম হলো ইমানদারের ঈমান। কাফের বেঈমান মুশরিকরা টুকি দিয়ে ইমানদারের ঈমান কিনে নিতে চায়। ইমানদার বলে জীবন দিব, ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাই দিয়েছেন। হাব্বাবের জীবনী পড়েন, বেলালের জীবনী পড়েন, এমন ভাবে সুমাইয়ার জীবনী পড়েন, তখন দেখবেন জিন্দেগি ভর সব দিয়েছে ঈমান দেওয়ার জন্য, ঈমানকে প্রস্তুতি করার জন্য, ঈমানকে পাওয়ার করার জন্য সর্বদাই বিশ্বনবীর কাছে তারা ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথা বলেছিলাম সিদ্দিক আকবরের কথা আসলো, প্রথমেই বলেছিলাম এমন নরম মানুষ ছিল আবু বকর সিদ্দিক। বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ওরে আবু বকর, তোমার জীবনের কোন জিনিসটা সবচেয়ে প্রিয়, আমি বিশ্বনবী জানতে চাই। আবু বকর তখন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার নূরানী চেহারার দিকে তাকায়া থাকলে আমি আবু বকর না খাইলে কোনো অসুবিধা নাই। কেন জানেন নি গো? আপনার নূরানী চেহারার দিকে তাকায়া থাকলে আমি আবু বকরের খানার কোনো মনে পড়ে না, চাকরির কথা মনে পড়ে না, ব্যবসার কথা মনে পড়ে না। ওগো নবীজি, আপনার নূরানী চেহারার ভিতরে যতক্ষণ আমি আবু বকর তাকায়া থাকি ততক্ষণ পর্যন্ত আমার পেট এমনি বরকতে তাড়াতাড়ি ভরে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের সময় রাসূল বলছেন, চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী আশফাউ লাকা ইনদাল্লাহ। চাচা কানে কানে কালিমা পড়লাম না, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করি। চাচা তখন ডেকে ডেকে বলে, ইখতারতুন নার আলাল হাক, আমি জানি তোমার ধর্ম সত্য। মক্কার কাফের বেঈমান মুশরিকরা বলল, ও শের জীবনে বাতিলের হাতে কালিমা পড়ে গেছে, এইজন্য আমি জান্নাত শুননা জাহান্নামের আগুনকে বেছে নিলাম। নাউযুবিল্লাহ। এইজন্য আমরা জান্নাতে যেতে চাই, রাসূলকে মহব্বত করে, জাহান্নাম থেকে মুক্তি নিতে চাই, রাসূলকে মহব্বত করে। এমন কি দেখা যাবে কুরআনের আইন শাসনকে প্রতিষ্ঠিত করে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আয়াতের প্রথম ভাগে বলেছেন, উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সংক্ষিপ্ত ব্যাখ্যা গেল। আরেকটা বাক্য আসছে, ওয়ালা তাত্তাবিউ ফুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলুন কে? এর ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে জালালাইন সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, বর্তমান কিয়ামত পর্যন্ত এমন কিছু জিনিস আসবে যে জিনিসটা স্বয়ং শয়তান পরিচালনা করে। টাচ মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, আরো অনেক কিছু। কিন্তু এই শয়তানের পদাঙ্ক থেকে বাঁচতে হইলে কোরআনের তাফসীরের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শেষ দিকে চলে আসলাম। যেই কথা বুঝাইতে চাইলাম, এই পৃথিবীতে শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে যারা অনুপ্রবেশ করেছে, কাফের বেঈমান মুশরিকরা বিশ্বনবীর এমন সুন্দর চেহারা আর আলোকিত ব্যবহার দেখে তারা সকলে বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়েছে। মক্কার কাফের বেঈমান মুশরিকরা সকলে বলতে শুরু করে দিয়েছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়েছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। কারণ রাসূল যেই দিন দুনিয়াতে আসছেন, খানায়ে কাবাতে 360টা মূর্তি সাথে সাথে ভেঙে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। কারণটা ছিল বয়স্কু লিকাসরিল আসনা। রাসূল বলেন, বয়স্কু লিকাসরিল আসনা, আমি বিশ্বনবী এসেছি মূর্তিকে ধ্বংস করার জন্য। কথা বলেন কিনা? কিছু নাস্তিক বামরা আমরা সকলে জানে, মুসলমান তো এখন মূর্তিতে যায় না।
রাস্তার মধ্যে যদি দাঁড়া করাইতে পারি, এখানে নমস্কার করে সালাম দিব। আচ্ছা, আমরা মূর্তিকে আমাদের মণ্ডপের মধ্যে যেভাবে গিয়া উপাসনা করি, তারা রাস্তা গিয়া এমন ভাবে করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো সমস্যা যদি নাও থাকে, তৎকালীন সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে উনার কিছু মুরিদান ভক্তরা কিছু কিছু এমন ভাবে পাতিল দিয়ে কিছু জিনিস বানাইলো, মানুষ আঁকলো। নূহ পয়গম্বর ইন্তেকালের পরে ওই মানুষগুলি যে বানাইলো মাটি দিয়া, ওই পরের নবীর উম্মতেরা আইসা ওই মাটির এইগুলাকে সেজদা দিতে শুরু করছে। এখন যদি এই মূর্তি অঞ্চলে অঞ্চলে ব্রিজের মুড়ে চৌরাস্তা বিশ্বরোডে এমন ভাবে দেওয়া হয়, আবার নারীদের মূর্তি নাউজুবিল্লাহ মমিসিংএসিএ রোডের মধ্যে একটা নারীর মূর্তি দিয়ে রাখছে, নাউজুবিল্লাহ বলতেও শরম লাগতেছে, নারীর পাছাও দেখা যায়, বুকও খোলা। আচ্ছা, আমাদের মা বোনদের ইজ্জত আছে না নাই? আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার মহিলা, আমার একজন মা, বিশ্বনবীর মাও মহিলা ছিলেন। আমার মা বোনদের ইজ্জতকে নিয়ে যারা চিনিমিনি খেলতে চায়, উলঙ্গ করে ভাস্কর্য দিতে চায়, বাংলাদেশের মুসলমান মা বোনদের ইজ্জতকে নষ্ট করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের এই সমস্ত উলঙ্গপনা দিয়া কি করতে জানেননি? এরা বলে সমান অধিকার, ইসলাম বলে অগ্রাধিকার, তারা বলে সমান অধিকার। এই জন্য ইসলাম নারীদেরকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছে, আর কোন ধর্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা বলে দিতে পারি, টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যে আওয়াজ হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ মাঠে নামতে বাধ্য হবে। মূর্তি নামের ভাস্কর্য অপসারণ বন্ধ না করলে বাংলাদেশের মুসলমান প্রয়োজনে আওয়াজ চত্বরে যাবে, আওয়াজ চত্বরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আর মূর্তি দেখতে চাই। কথা বলেন চাই। আমার নেতাকে আমি ভালোবাসি, নেতার জন্য আমি দোয়া করব, মূর্তির মাধ্যমে আমার নেতাকে আমি জাহান্নামের আগুনে ঠেলে দিতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন পারি। এই জন্য আমরা সকলেই ওয়াদাবদ্ধ হব, বাংলাদেশে হবে কোরআনের ভাস্কর্য, চৌরাস্তাতে কোরআন থাকবে, আল্লাহর 99টা নাম থাকবে। কি লাভ হবে? কোরআন এবং 99টা নামের ফলক থাকার কারণে ওই এলাকার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া এলাকার মধ্যে শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মূর্তি চাই না, কোরআনের ভাস্কর্য চাই। কথা বলেন কি চাই? কোরআনের ভাস্কর্য চাই। এজন্য আমরা মূর্তি চাই না, কোরআনের ভাস্কর্য চাই। এইজন্য যদি এই আইন কোরআনের বন্ধ না হয়, উলামায়ে কেরাম যদি বিবারের উলামায়ে কেরাম শাইখ শরীফপুরি আমার উস্তাদ আপনাদেরকে ডাকবে, যাবেন? কারা কারা যাবেন? আরে তাকবীর! ইসলাম আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমিরে হেফাজত যেখানে, নারে তাকবীর! সর্বশেষ ছোট্ট একটা কথা বলে শেষ করে দিতে চাই। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে।
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের আজি হবে কবর রচনা, নইলে তাদের আজি হবে কবর রচনা। মানি না মানবো না মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। কথা কোন বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য দায়ী তাকে মেকু ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, তারই জন্য দায়ী তাকে ট্রাম্প ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না মানবো না মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা, মানি না মানবো না মানতে পারি না আল্লাহর রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর সম্মান ইজ্জত বজায় রেখে উলামায়ে কেরামের যে বলেছে সুহবতু আহলিল্লাহ, হক্কানি উলামায়ে কেরামের পাশে থেকে তাদের সুহবত থেকে কথা শ্রবণ করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এখন যিনি বয়ান করবেন